হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি, ঠাকুরের আশীর্বাদে। আজকে হলো শুক্রবার। আজকেও কিন্তু সকাল থেকে মেঘলা, মানে বৃষ্টিটা হয়নি কিন্তু বৃষ্টির মতনই আবহাওয়া। তো আজকেও সকাল সকাল মায়ের পুজো টুজো দেওয়া হয়ে গেছে। মানে আমি যেদিন পুজো করি না সেদিন মা কিন্তু সকালবেলাতেই পুজোটা দিয়ে নেয়, তারপরে বাদবাকি কাজ। তো আজকেও কিন্তু আম দিয়ে পুজো দিয়েছে মা। আর এটা যেহেতু আমেরই সিজন, তো বেশি মানে প্রায় দিনই আম থাকে ঠাকুরের প্রসাদে। তো ঠাকুর এই মাসে বেশি বেশি করে আম খেয়ে নেয়। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে মা প্রসাদটাও তুলে রেখেছে, বাড়িতে সবাইকে এবার দিয়ে দেবে প্রসাদটা হাতে হাতে। আর আম খেয়ে খেয়ে না গাইস এমন অবস্থা হয়েছে, আমার খেতে ইচ্ছে করছে না। তো দেখো বাইরের ওয়েদার কি বিচ্ছিরি। তো এরকম ওয়েদারও মানা যায় যেহেতু বৃষ্টি নেই, কিন্তু আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এবার দেখা যাক কতদূর কি হয়। তো এখানে দেখো ভাত হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে। এটা কিন্তু রুই মাছের ঝোল। আমার রুই মাছ মোটামুটি লাগে, কিন্তু অতটাও ভালো লাগে না। আর এখানে রয়েছে ডিম আনা, হয়তো মা কোনো এক সময় কিছু করবে, ওই জন্য ডিমটা এনে রেখেছে। বা আজকে ডিম রান্না করারই কিন্তু কথা ছিল, তো মাছওয়ালা এসেছিল, ওই জন্য মা মাছটাই নিয়ে নিল। আর তোমাদের একটা জিনিস দেখাই, বলো তো গাইস এইগুলো কি? ওই যে আগের দিনের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম না যে মা বাড়িতে পনির বানিয়েছে, সেই পনিরেরই কিন্তু আজকে তরকারি করছে। এই যে পনিরগুলো দেখো কতটা সুন্দর আর কতটা সফট, কতটা নরম, হাত দিলেই গলে যাচ্ছে, এত সুন্দর। দোকানের পনিরের থেকেও তো আমার বাড়ির তৈরি পনির বেশি ভালো লাগে। আমি তো মাকে ওটাই বলি যে মা দোকানের পনিরের থেকে তুমি বাড়িতে পনির নিজে বানিয়ে রান্না করবা, ওটাই আমার বেস্ট খেতে লাগে। তো এখানে কিন্তু পনিরটা রান্না করার জন্য মা বসিয়ে দিয়েছে আলু পটল। এটাকে ঠিকঠাকভাবে ভাজা টাজা করে কষে টষে নিয়ে তারপরে কিন্তু মা পনিরটা চাপিয়ে দেবে। আজকে মাছের ঝোল হয়েছে, ভাত হয়েছে, আর এই পনির আলু পটল দিয়ে একটা তরকারি হবে। ব্যাস, তাহলেই দুপুরের খাবারটা পুরো জমে যাবে গাইস। জমে মানে কি, জমে ক্ষীর হয়ে যাবে। তো দেখেছো, মানে পুরো পনিরটাকে দেখে মনে হচ্ছে মানে একটা পপকর্ন টাইপের। আর ওখানে মশলা রাখা রয়েছে। তো এই যে দেখতে দেখতে কিন্তু মানে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, না দুপুর গড়িয়ে বিকেলও হয়ে গেছে, এখন 3:30 বাজে। মা কিন্তু খেতে বসে পড়েছে। ভাতের ভিতরে আলু দেওয়া ছিল, তো সেই আলু সিদ্ধটা মা মেখে নিয়েছে। এখানে রয়েছে সে পনির আলু পটল দিয়ে তরকারি, আর ওখানে রয়েছিল মাছের ঝোল। তো এই দুই তরকারি দিয়ে মা এখন খেয়ে নেবে। এই যে পনিরটা দেখো মা তোমাদের হাতে টিপে দেখিয়ে দিচ্ছে, ওখানে তো বোঝা যাচ্ছে না, দেখো কতটা সফট। মা হাত দিচ্ছে আর পনিরটা পুরো স্পঞ্জের মতো এপিট ওপিট ফোলা যাচ্ছে, মানে এতটা সফট। দোকানের পনির কিন্তু এত সফট হয় না, দোকানের পনির কিন্তু অনেকটাই মানে টাইট হয়। কিন্তু মা বাড়িতে যে এত সুন্দর আর এত সফট পনির বানিয়েছে কি বলবো তোমাদের, আর খেতে তো অসাধারণ হয়েছিল। আর এই যে এটা কি বলো তো, এটা হলো টক দই। পাশের বাড়ির ঠাকুমা এত সুন্দর টক দই বসিয়ে দিয়েছে কি বলবো। এই হলো আমার নর্দমা, সরি এই হলো আমার বেডের অবস্থা। এই যে বই ছেটানো, কারণ আমি একটু একটু করে পড়তে বসছি আর একটু একটু করে শুয়ে পড়ছি, এতটাই বিরক্ত লাগছে। তো এই নতুন জামা যেটা কালকে কিনে আমি পরেছি বার্থডেতে, তো ফেসে গেছে এই পেটের কাছে। তো এটা চলো মেশিনে ধুয়ে আসি, নয়তো বাবার জীবনে সেলাই করে দেবে না, বাবার মনে থাকবে না। তো বাবাকে মনে করিয়ে দেওয়ার জন্য মেশিনের উপরে জামাটা আমি রেখে দিই। তো এই যে মেশিনের উপর জামাটা রেখে দিলাম, বাবা চোখে পড়বে, এবার বাবা সেলাই করে দেবে। আর এই যে আমার বুনু কি করছে দেখো, কি করছিস তুই? শয়তান, ওখানে রং করছে ও ওখানে, আর এখানে আমি পড়তে বসেছি। আর পড়তে পড়তে না গাইজ আমার লেগে গেছে প্রচণ্ড খিদে। তো এখন যদি ভাত না খাই আমি আর রাতে ভাত খেতে পারবো না। তো চলো আজকে ভিডিওটা বেশ একটু ছোটোই ছিল, কিছু মনে করো না, আমি বাড়িতে ছিলাম না, 3টে টিউশন ছিল সকাল থেকে, 6টা থেকে টানা 3টে পর্যন্ত 3টে টিউশন করে বাড়ি এসে আমি দুপুরবেলা ঘুমিয়ে গেছি, যার জন্য ব্লগ করতে আমার মনে ছিল না। তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের টেক কেয়ার করো, বাই।